ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি, একদম ইউনিক। ডিম দিয়ে এঁচোড়ের রেসিপি আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। তো আমি এখন এঁচোড়টাকে ভালো করে ধুয়ে কেটে রেডি করে আসছি। এখানে আমি জলেতে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। তো আমি এখন এঁচোড়টা কেটে নিয়েছি পিস পিস করে, আর আমি লবণ জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কালো হবে না, খুব সুন্দর রান্না হবে। তো আমি 10 মিনিট লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখে দেব। এখন আমি ডিমগুলো বয়েল করে নিচ্ছি। এখন বয়েল হয়ে গেছে, আমি এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, প্রেসার কুকারে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু। হলুদে মাখানো এঁচড়গুলো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সব একসঙ্গে সেদ্ধ করে নেব। আবারও আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এইখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এখন আমি বেটে নেব মিক্সিং জারে। একদম মিহি করে বাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এলাচ, দারচিনি, লং দিয়ে দিচ্ছি, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লবণ। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। এই যে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু। তো আমি আর একটু কষিয়ে নেবো, আরও 1 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন এঁচোড় সেদ্ধর জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়ের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, এইবারে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারাও একদম এইভাবে ট্রাই করে দেখবেন একবার, কেমন হয়। একদম নতুন ইউনিক একটা রেসিপি। তো যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে তো অবশ্যই জানাবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে না দেখাই ভালো। তবে রান্নাটা একদম বুঝতে পারবেন কিভাবে আমি রান্নাটা করেছি।
তো আমি এখন ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।